আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিহাদের তত্ত্ব কথা। জিহাদের তত্ত্ব কথা। আল্লাহর করুণা ও দয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দাদের জন্য প্রদত্ত প্রতিটি আদেশ নিষেধ বান্দার প্রতি তার এক একটি করুণা ও দয়া। জমিনে কপাল রাখো, মুরতাদ ও শাতিমে রসুলের গর্দান উড়িয়ে দাও। সকাল থেকে সন্ধ্যা অবধি রোজা রাখো, চোরের হাত কেটে দাও। হজের সময় আরাফার বালু মাটিতে কিছু সময় অবস্থান করো। জিন্দেগিকে শিরশ্চত করে দাও। শয়তানকে পাথর মারার ইব্রাহিমের সুন্নাহর অনুকরণে ইট বালু সিমেন্টের তৈরি খুঁটিতে পাথর নিক্ষেপ করো। আমার দুশ্মন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিকদের প্রতি বিদ্বেষ ও শত্রুতা রাখো। আমার জিকির করো। সম্মিলিত কোনো ফরজ আদায় করতে গেলে আমির নির্ধারণ করে নাও। তাকওয়া অর্জনের জন্য পশুর গলায় ছুরি চালাও। তোমাদের শাসক মুরতাদ হয়ে গেলে তাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে দাও। সালাতের জন্য পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জনের জন্য পানি মাটির ব্যবস্থা রাখো। শিরক কুফর থেকে আল্লাহর জমিনকে পবিত্র করতে তীর ধনুক বল্লম প্রস্তুত করো। শক্তি অর্জন করো। শরিয়াতের প্রতিটি অধ্যায়ের ইলম হাসিল করো। ইলমের দাবি অনুযায়ী আমল করো। ব্যভিচারের মতো অপকর্মে লিপ্ত হলে শতগুণের অধিকারী অবিবাহিত মানুষটিকেও 100 চাবুক মারো। আর বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। ইসলামী শরিয়াহ বাস্তবায়নের জন্য একজন খলিফা নির্বাচন করো। ধনী ব্যক্তির অর্জিত সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে গরিবদের মাঝে বিলিয়ে দাও। বিশ্বের কোথাও কোনো মুসলিম ব্যক্তি বা ইসলামী ভূখণ্ড আক্রান্ত হলে তা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করো এবং আল্লাহর দুশ্মনকে দুশ্মন জানো। এগুলোর মতো আরো শত হাজার হুকুমের প্রতিটি আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক একটি দয়া, করুণা ও স্নেহের প্রকাশ। কারণ এগুলো আল্লাহর হুকুম। আল্লাহ প্রদত্ত হুকুমগুলো বান্দার জন্য শতভাগ কল্যাণকর। যার কিছু বান্দার বুঝে আসে আর কিছু বান্দার বুঝে আসে না। কখনো বুঝে আসে আবার কখনো বুঝে আসে না। বুঝে আসুক বা না আসুক, কোনো হুকুম আল্লাহর হুকুম হিসেবে সাব্যস্ত হওয়ার পর তা বাস্তবায়ন করাই দায়িত্ব এবং সেটা বান্দার জন্য উপকার বয়ে আনে। আল্লাহর প্রতিটি হুকুমই সুন্দর, কারণ তা আল্লাহর হুকুম। আল্লাহর প্রতিটি হুকুমই উপকারী, কারণ তা আল্লাহর হুকুম। আল্লাহর প্রতিটি হুকুমই অনিবার্য, কারণ তা আল্লাহর হুকুম। আল্লাহর প্রতিটি হুকুমই মানুষের কাছে সম্মানিত, কারণ তা আল্লাহর হুকুম। আল্লাহর প্রতিটি হুকুমই অলঙ্ঘনীয়, কারণ তা আল্লাহর হুকুম। বান্দার কাছে আল্লাহর প্রতিটি হুকুমই বড়, কারণ তা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের মাঝে কোনো অসৌন্দর্য নেই, কোনো নিষ্ঠুরতা নেই, কোনো অমানবিকতা নেই, কোনো অশ্লীলতা নেই, কোনো অসাধ্যতা নেই, কোনো বাড়াবাড়ি নেই, কোনো শীতলতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জিন্দা করার জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের মরে যাওয়া ফরজকে আবার জিন্দা করার তৌফিক দান। আমরা যেন জিহাদ করে আল্লাহর এই জমিনে দিন কায়েম করতে পারি, দিন প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু নসিব করুন, জান্নাতের সবুজ পাখি বানিয়ে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের সবুজ পাখি হয়ে চিরকাল জীবন জান্নাতের মধ্যে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।